হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকের ড্রয়িংটা টয় ট্রেন ড্রয়িং। ছোটদের জন্য এই টয় ট্রেন ড্রয়িংটা একটা রিকোয়েস্ট এসেছিলো যে ছোটদের জন্য কিছু ড্রয়িং। এই সপ্তাহে আমি পুরো ছোটদের জন্য ড্রয়িংগুলো করব। যাদের বয়স 5 বছর থেকে 7 বছরের মধ্যে, তাদের জন্য প্রথম যারা মোটামুটি একটু সিনারি করছো তাদের জন্য আমি এই ড্রয়িংগুলো সব করব। এই সপ্তাহে খুব সহজভাবে কিছু ছোটদের জন্য ড্রয়িং করব। তোমরা প্রথম থেকে লাস্ট অবধি ড্রয়িংটা খেয়াল করো। ড্রয়িংটা খুব সহজভাবে আমি করেছি হাত দিয়ে। তোমরা চাইলে স্কেল দিয়ে ইউজ করে করতে পারবে এই টয় ট্রেন ড্রয়িংটা। আর এই সপ্তাহে বেশ মজাদার কিছু ড্রয়িং থাকবে। তোমরা যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে তোমরা দেখতে পাবে এই সপ্তাহে খুব সুন্দর সুন্দর ছবিগুলো। এবার প্রথমে আমি ইঞ্জিনটা করলাম, এরপরে ধীরে ধীরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমার ড্রয়িংটার দিকে। তোমরা প্রথম থেকে লাস্ট অবধি ড্রয়িংটাকে স্কিপ না করে খেয়াল করো, তাহলে ড্রয়িংটা খুব ভালোভাবে করতে পারবে। এখানে ড্রয়িংটা করার সময় আমি কালো মার্কার ইউজ করছি, পেনটা। তোমরা এটা চাইলে করতে পারো, নাও করতে পারো। যারা স্টুডেন্ট বা শিখছে যারা, তাদের জন্য মার্কার না ইউজ করলেই ভালো পেন্সিলের ওপরে। আমি এটা করার কারণ দুটো রয়েছে। কারণ হচ্ছে এইখানে যে পেন্সিলের ড্রয়িংটা করছি সেটাকে মুছে ফেলতে হয়, কারণ যখন আমি কালার করব তখন ওই পেন্সিলের কালারটা লেগে আঁকাটা অনেক সময় রংটার ভেতরে ঢুকে যায়। তাই জন্য আমি চাই যাতে কালারটা ভালোই লাগে, তার জন্য আমি মার্কারটা ইউজ করে দিই। প্রথমে
আকাশ থেকে রং শুরু করতে হয়, তোমরা সেটা জানো। প্রথমে ওপরে যেটা করলাম সেটা স্কাই কালারটাকে স্ল্যান্টিং লাইন করতে করতে আমি নিচের দিকে নামছি। তোমরাও স্ল্যান্টিং করতে করতে নিচের দিকে যাবে। এরপরে পেল ভায়োলেট কালারটাকে হালকা হাতে স্ল্যান্টিং লাইন করে করে নিচের দিকে নামবে। আর স্ল্যান্টিং লাইন যখন করবে হালকা করে, তখন পেল ভায়োলেটটা স্কাই কালারের মধ্যে একটু মিশিয়ে দেবে। এবার নিচটা করছি আমি গ্রে রোজ। গ্রে রোজ কালারটাকেই স্ল্যান্টিং লাইন করতে করতে আমি সেমভাবে পেল ভায়োলেটের মধ্যে মিশিয়ে দিচ্ছি, কারণ না মেশালে কালারটা খাপছাড়া লাগবে এবং দেখতে ভালো লাগবে না। তোমরা সবসময় খেয়াল রাখবে, একটা রং যখন শেষ হচ্ছে তার সঙ্গে এন্ডিংয়ের সঙ্গে রংটা যদি মিশিয়ে দাও কালারটাকে আর একটু ভালো লাগবে। আমি যেইভাবে করছি তোমরা সেমভাবেই করার চেষ্টা করো, ড্রয়িংটা অ্যাকিউরেট হবে। এবার একটু পেল ভায়োলেটটা উপরে আরেকবার করে দিলাম কালারটা সামান্য ডার্ক করার জন্য, কারণ ডার্ক করে দিলাম উপরের দিকটা, নিচটা একটু লাইট রইল। এবার গাছের কালারে চলে আসলাম। প্রথমে ইয়েলো করলাম, মিডিয়াম ইয়েলো করার পরে লাইট গ্রিন, তারপরে নিচেরটা যেটা করলাম সেটা মিডিয়াম গ্রিন। তোমরা চাইলে ডার্ক গ্রিনটাকেও করতে পারো। সেমভাবে ওপরে আমি কাজটা করতে করতে নিচের দিকে যাচ্ছি। গাছের রঙটা তোমরা সেমভাবেই করবে। এরপরে পেছনে পাহাড়টার রং শুরু করেছি। প্রথমে নিচে আমি অরেঞ্জ কালারটা করছি, তোমরা সেমভাবে অরেঞ্জ কালারটাই করবে। অরেঞ্জ কালারটা শেষ করার পরে তার উপরে পিঙ্ক কালারটা করছি, কিন্তু অরেঞ্জের মধ্যে পিঙ্ক কালারটা মিশিয়ে দিতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের। যারা দেখছো ভালো করে বুঝবে, কালারটা পিঙ্ক কালারটা কিন্তু মিশিয়ে দিলাম অরেঞ্জ কালারের মধ্যে। এরপরে পিচ কালারটা পিঙ্ক কালারের মধ্যে মিশিয়ে ওপরের দিকে আস্তে আস্তে করে পুরোটাকেই করছি আমি। তোমরাও পিচ কালারটাকে ওপরের দিকে করতে করতে যাবে। এইখানে রংটা কিন্তু স্ট্যান্ডিং লাইন করেছি, তোমরা স্ট্যান্ডিং লাইনই করবে, স্লিপিং লাইন করার জায়গা নেই। এখানে হালকা স্ট্যান্ডিং লাইন করতে করতে উপরে যাবে, এটা রংটা মিশিয়ে দেবে সুন্দরভাবে। এরপরে গাছের গোড়াটা বানসিনিয়া করলাম এবং ঘাসের কালারটা প্রথমে লাইট গ্রিন করেছি, ওপরে ইয়েলো করলাম। তোমরা চাইলে লেমন ইয়েলো করতে পারো বা মিডিয়াম ইয়েলো। সেমভাবে করার পরে নিচের দিকে আসছি। এটা তোমরা বুঝতেই পারছো, এটা ইয়েলো গ্রিন। ইয়েলো গ্রিন কালারটাকে স্লিপিং লাইন করে করতে করতে নিচের দিকে যাচ্ছি, কিন্তু এটা মাথায় রাখবে রংটা কিন্তু আমি পুরোটা করিনি, এখানে এসে স্টপ হয়ে যাব। তোমরাও কিন্তু চট করে পুরো রংটা কিন্তু করে ফেলো না। নিচটাকে ফাঁকা রেখেছি, এখানটা আমি লেমন ইয়েলোটাকে স্প্রেড করে দিচ্ছি ইয়েলো গ্রিনের মধ্যে। সবসময় মনে রাখবে কোনো জিনিসটা একরকম কালার করবে না, দেখতে একঘেয়েমি লাগবে। তার জন্য তার সঙ্গে আমি রঙগুলো মিশিয়ে মিশিয়ে করছি এবং বোঝানোর জন্য তোমাদের পাই টু পাই ভালো করে বোঝানোর চেষ্টা করছি। এরপরে উপরে একটু হালকা করে লাইট গ্রিন কালারটাকে করছি। উপরে লাইট গ্রিনটাকে ওপর থেকে করলাম, তারপরে আর একটুখানি ইয়েলো গ্রিন মিশিয়ে দিলাম লাইট গ্রিনের মধ্যে, যাতে কালারটা মিশে যায়। এবার ঘাসগুলোতে প্রথমে আমি লাইট গ্রিন করছি, ওপরটা লাইট গ্রিন করেছি। এটা খেয়াল রাখবে, আমি কিন্তু নিচের দিকে রঙটা কিন্তু করছি না, এটা তোমরা মাথায় দেখে রাখবে যে উপরে কেন আমি করলাম আর নিচটা কেন ফাঁকা রেখেছি। নিচটার দিকে ডার্ক হবে আর ওপরের দিকে একটু লাইট হবে। ওপরে ঘাসটাকে এর জন্য আমি হালকা সবুজ করেছি আর নিচের দিকটা একটু ডিপ গ্রিন করেছি অথবা মিডিয়াম গ্রিন। আমি এখানে মিডিয়াম গ্রিন করেছি, তোমরা ডার্ক গ্রিনটাকে ইউজ করতে পারো, তার মধ্যে কোনো অসুবিধা নেই। এবার পাথরের কালারটায় চলে আসলাম। পাথরের কালারটা প্রথমে ইয়েলো আকার করলাম, তার মধ্যে একটু বানসিনিয়া অ্যাড করে দিলাম। তোমরা সেমভাবেই করার চেষ্টা করবে, একটু বানসিনিয়া অ্যাড করে দিও। একটু হোয়াইট হোয়াইট জায়গাটাকে একটু ইয়েলো করে দিলাম। এবার লাইনটার কালার করছি, এখানে গ্রে কালার। এটা গ্রে দুটো হয়, একটা লাইট গ্রে মানে নর্মাল গ্রে কালার, আর একটা ডার্ক গ্রে কালার। আমি এখানে ডার্ক গ্রে কালারটাকে ইউজ করছি, কিন্তু ডার্ক গ্রেটাকে বেশি ডিপ করে বা চেপে করবে না, রঙটা ভালো লাগবে না। তাই আমি এখানে হালকা হাতেই চেষ্টা করছি রঙটাকে করার জন্য।
এরপরে ইঞ্জিনের কালারটায় চলে আসলাম। এখানে এটা কোবাল্ট ব্লু করছি, তোমরা চাইলে শুধু ব্লু কালার করতে পারো। আর ইঞ্জিনের কালারটা আমি যেরকম করছি তোমরা চাইলে চেঞ্জ করেও করতে পারো, কারণ তোমাদের পছন্দের কালারটাও তোমরা এখানে ইউজ করতে পারো। আমি যেগুলো করছি সেগুলো না করলেও বা হবে। এখানে আমি এরপরে যেই কালারটা করলাম এখানে ভার্মিলিয়ান করছি। ভার্মিলিয়ানটাকে ভালোভাবে মিশিয়ে করবে যাতে রঙটা বেরিয়ে না যায়, খারাপ না হয়ে যায়। তোমরা যারা আমার ড্রয়িংটা দেখছো, নতুন বন্ধুদের বলছি তারা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার সাথে থেকো। প্রতিদিন আমি একটা নতুন নতুন করে ভিডিও দিয়ে থাকি। তোমরা প্রতিদিন কিছু না কিছু জানতে পারছো এবং শিখতে চাইছো, তারা শিখতে পাবে। আর যারা কিনা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চাইছো বা আমার সঙ্গে সরাসরি ড্রয়িং ক্লাস ব্যাপারে জানতে চাইছো, অনলাইন ব্যাপারে, তারা আমাকে ফোন করতে পারো এই নাম্বারে 8910695040। আমি স্ক্রিনে নাম্বারটা তোমাদের দিয়ে দিচ্ছি। এরপরে ইঞ্জিনের ওপরে কালারটা ডিপ ইয়েলো করেছি, জানলার কালারটা হালকা করে স্কাই ব্লু এবং জানলাটার সাইডগুলো লাইট ব্রাউন করেছি। এই লাইট ব্রাউনটা পাশের জানলাটাও করলাম এবং ডিপ ইয়েলোটাকে পাশের বগিতে আমি সেমভাবেই কালারটা করলাম। তোমরা একই রকমভাবেই করবে, যেহেতু জানলার কালারটাকে সেম রাখার চেষ্টা করবে, যেটাই করো না কেন। এবার পাশেরটায় কালারটা সেম রাখলাম, নিচে ব্লু কালার, উপরটা কোবাল্ট টারকুইজ করেছি এবং তোমরা চাইলে চেঞ্জও করতে পারো নিজের পছন্দ মতন। এবার লাইনের ভেতরে কালারটা করেছি লাইট ব্রাউন কালারটাকে হালকা হাতে করতে করতে যাচ্ছি। তোমরা পারলে এইভাবেই করো, বেশি ডার্ক করার চেষ্টা করো না, রঙটা ভালো লাগবে না। দুখানা ডার্ক যদি একই রকম হয়ে যায় তাহলে কালারটা একটু অন্যরকম হয়ে যাবে। ধুয়োটার কালার গ্রে কালার করেছি। এবার চাকাটার কালার আমি কালো দিয়ে করছি। তোমরা চাইলে ব্ল্যাক বর্ডার পেন্সিল দিয়ে ইউজ করতে পারো বা মার্কার ইউজ করতে পারো। আমি এখানে রং দিয়ে করেছি, কিন্তু খুব সাবধান, যখন এইটা করবে তোমরা বর্ডার পেন্সিল দিয়ে করলে বা মার্কার দিয়ে করলে বেশি ভালো হবে, কারণ কিনা রংটা অনেক সময় বেরিয়ে যেতে পারে যদি তোমরা কালার দিয়ে করো। আমি তোমাদের ঠিক ডিটেলসভাবে এইভাবে বুঝিয়ে বলি, কারণ কিনা তোমরা ড্রয়িংটা করতে সুবিধা হবে, ভুল হবে না। তার জন্য পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি খেয়াল করবে। ড্রয়িংটা দেখে আঁকার চেষ্টা করবে না, কারণ যদি ড্রয়িংটা দেখে আঁকার চেষ্টা করো অনেক সময় রঙটা কোনটা আগে বা কোনটা পরে হচ্ছে সেটা তোমরা বুঝতে পারো না। তার জন্যই তোমাদের কিছু কিছু ক্ষেত্রে ভুল হয়ে যায়। তাই ছাত্রদের বা বন্ধুদের বলবো, তোমরা ড্রয়িংটা যারা শিখছো বা দেখছো তারা যেন ড্রয়িংটা শেষ অবধি দেখো, কোনটা আগে বা কোনটা পরে করেছি, এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা জানতে পারলেই ড্রয়িংটা তোমরা ঠিকঠাকভাবে শিখে উঠতে পারবে এবং ভালো লাগবে। আমার ড্রয়িংটা প্রায় শেষের দিকে, তাই আমি বর্ডার পেন্সিল ইউজ করছি। তোমরাও শেষের দিকেই বর্ডার পেন্সিল ইউজ করবে, কারণ কিনা কালো রং কখনোই আগে দেবে না। কালো রং যদি আগে দিয়ে থাকো তাহলে করার সময় অনেক সময় রংটার সঙ্গে স্প্রেড হয়ে গিয়ে আরও বাজে লাগবে। তাই এই কয়েকটা জিনিস তোমরা প্রতিবারে ফলো করবে, যাতে কালো রং বা রেড যেইগুলো পরে করা দরকার সেগুলো যেন একটু তোমরা পরেই করো। আশা করি ড্রয়িংটা তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। পরের দিনের জন্য অপেক্ষায় রইলাম তোমাদের জন্য। তোমরা আবার ড্রয়িংটা দেখতে পাবে। তোমরা ভালো থেকো।